হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটি হলো একটি ক্যাসিনো খোরের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। আমাদের এলাকার একটি দোকানদার যে ক্যাসিনো খেলে একদম নিঃস্ব হয়ে যায়। তো গল্পটি শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে 2 বছর আগের কথা। যেহেতু সে এখন দোকানদারি করে না, সে এখন পাগল হয়ে গেল। নিঃস্ব হয়ে যাওয়ার পরে মাথার কাজ না করতে পারে পাগল হয়ে গেল সেই। তো আমি শুরু থেকে বলি, সে আমাদের এলাকার সবচেয়ে বড় লোক একজন মানুষ। বিদেশ থেকে এসে কোটি কোটি টাকা অর্জন করে সে একটা বড় বিশাল আকারের দোকান খুললো। দোকান খোলার পরে ওর দোকানে ভালো বেচা কিনা হইতে লাগলো। সিঙ্গারা সমস্যা সকালে, তারপরে দুপুরে ভাত, বিকালে ঝাল নাস্তা, রাত্রে ভাত। অনেক সুন্দর করে দোকানটা সাজাইছে এবং তৈরি করছে। ভালো বেচা কিনা হয়, ডেইলি না হলেও ওর 50-60 হাজার টাকা বেচা হয়। তো হঠাৎ করে ওর কি হলো, বেচা কিনা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। যেহেতু হঠাৎ করে ওর বেচা কিনা বন্ধ হয়ে গেল, ও এখন বসে বসে ওর টাকাগুলো উড়াচ্ছে, যেগুলো বিদেশ থেকে কামাইছে। 1 কোটি 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 মালিক, 1 কোটি না, অনেক কোটি টাকার মালিক। ওগুলা উড়াইছে আস্তে আস্তে, খাইতে 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 শেষ করছে। যেহেতু এখন আর টাকা নাই, এখন মাথা নষ্ট, দোকানও বেচা কিনা নাই। ও কি করলো, হঠাৎ করে বন্ধু একটা থেকে ক্যাসিনো খেলা দেখলো। ক্যাসিনো খেলা দেখার পরে ওর নেশা। প্রথমে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1 লক্ষ, 2 লক্ষ এরকম করে চালতে চালতে ব্যাংকে জমানো যা ছিল সব শেষ। এবার তো অবস্থা খারাপ ওর। এখন ঋণ নিল। ঋণ প্রায় 2-3 কোটি টাকা নেওয়ার পরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার থেকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে টাকা নিয়ে ও ক্যাসিনো খেলা শুরু করলো। সব হারার পরে নিঃস্ব একদম, কারো কাছ থেকে টাকা হলাত পাবে না তো পাবে না। উল্টা ওর থেকে সবাই হাওলাতে টাকাগুলো নিতে চলে আসছে বাসায়। ওকে অনেক চাপ দিল। চাপ দেওয়ার পরে বাড়ি ঘর যা ছিল সব বিক্রি করেও ঋণ শোধ করতে পারলো না। তারপর আর কি, ওর মাথায় অনেক সমস্যা দিতে লাগলো। সমস্যা হতে হতে আস্তে আস্তে ওর ওয়াইফ, ওর বউ, ওর ছেলে মেয়েকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে। ও লাস্টে এত প্রেশার নিতে না পেরে মাথার সেন্স হারায় ফেলে। সেন্স হারানোর পরে একদম পাগল হতে 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 1 বছর পরে একদম ফুল পাগল হয়ে যায়। ফুল পাগল হওয়ার পরে দিয়ে আর কি হলো, ওর কোনো খবর নাই। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। যাওয়ার পরে ওর ফ্যামিলির পরিবার, ওর বউ খোঁজ লাগানো শুরু করে। ওর বউ তো আত্মহারা, পাগল হয়ে যাওয়ার অবস্থা। ওর জামাই নাই। ওর জামাইয়ের উপর হালকা রাগ করে চলে গেল, কিন্তু ওর জামাই যে এই অবস্থা করবে, পাগল হয়েছে তো ওইটা জানে না। ওরা ভাবছে রাগ করে চলে গেল। খবরের কাগজে বিজ্ঞাপন দিল, তারপরে ইউটিউবে, ফেসবুকে, অনলাইন জগৎ সবগুলাতে বিজ্ঞাপন দিল। ছবি দিয়ে বিজ্ঞাপন দিল। অনেকদিন পরে একজন ব্যক্তি বিজ্ঞাপনটি দেখে ওই লোকটিকে বের করলো। বের করার পরে ওদেরকে লোকেশন দিল যে আপনার হাজবেন্ড আমার কাছে আছে, এদিকে আমাদের এলাকায়। আপনার হাজবেন্ড পাগল হয়ে গেল শুনছে। ওর মাথার কাজ করতেছে না, কেন আমার জামাই পাগল হয়ে গেল। ও কি করছে, সাথেও জায়গায় গেল। যাওয়ার পরে নিজের চোখের সামনে যখন দেখলো নিজের হাজবেন্ড পাগল হয়ে গেল, ওর মাথায় কাজ করতে না পারার কারণে, অনেক প্রেশার হওয়ার কারণে উনিও পাগল হয়ে গেল। ওদের বাচ্চাগুলো ছিল ছোট ছোট। ওদের মা বাবার অবস্থা দেখে ওরাও কান্নাকাটি শুরু করে দিল এবং 2 জন দয়াশীল ব্যক্তি ওদেরকে দত্তক নিল এবং ওদের মা বাবাকে পাবনায় পাগলাগারোতে পাঠিয়ে দিল, যেন ওরা রাস্তাঘাটে থাকলে যেন ওদের কোনো অসুবিধা না হয়। তো আমার গল্পটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে কোনো ভিউজ নাই এবং সাবস্ক্রাইবও কমে গেছে আগের থেকে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো নেক্সটে কীরকম গল্প নিয়ে আসবো কমেন্টে বলে দিবেন। তো আমি চেষ্টা করব, আপনারা যেরকম গল্প চাবেন আমি সেরকম গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী গল্প দেখার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।